দিন যাইতেছে, মানুষের মূল্য কমতেছে, দামি মানুষ বিদায় নিতেছে আর কম দামি মানুষ বাড়তেছে। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে বসাইছে। দিন যাইতেছে, মানুষের বুঝ নষ্ট হইতেছে, দিন যাইতেছে, মানুষের আমল নষ্ট হইতেছে, দিন যাইতেছে, মানুষের ঈমান নষ্ট হইতেছে, মানুষের তাকওয়া তাহারাত কমতেছে। তাই মানুষগুলার দাম বাড়তেছে না কমতেছে? কমতেছে। দিন যাইতেছে আর কম দামি মানুষের সংখ্যা দুনিয়ায় বাড়তেছে, ধনী মানুষের সংখ্যা বাড়তেছে আর দামি মানুষের সংখ্যা কমতেছে, কম দামি মানুষ বাড়তেছে। ধনী হইলে কি দামি হয় না? ধনী হইলে কি দামি হয় না? হ্যাঁ না। দিন যাইতেছে, বাড়ি ঘর সুন্দর হইতেছে, তাই না? আগে পুরা গ্রামে একটা সুন্দর বাড়ি পাওয়া মুশকিল ছিল, এখন সুন্দর সুন্দর বাড়ির অভাব নেই, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাড়ির মানুষগুলার দাম কমতেছে। দিন যাইতেছে, দামি খাট মানুষ কিনতেছে, কিন্তু খাটে যে ঘুমায় থাকে হের দাম কমতেছে। দামি দামি জুতা আসতেছে, জুতাগুলা যারা পায়ে দেয় ওদের দাম কমতেছে। এই কারণেই কম দামি মানুষ দিয়ে যখন জমিন ভরে যাবে আর দামি মানুষের সংখ্যা যখন জিরোর কোঠায় চলে আসবে, যে এখন আল্লাহ 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 বলার একজনও নেই, আল্লাহ বলবেন দামি দামি প্রাসাদ আর রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, শুধু প্রাসাদ না আসমানকেও ধসায় দাও, সব তছনছ হয়ে যাবে। দিন যাইতেছে, এই যে মানুষের দাম কমতেছে, এটা উপলব্ধিতে আসা দরকার। আমি যেন কম দামি মানুষের খাতায় পড়ে না যাই, আমাদের মূল্য, আমাদের দাম যেন কম দামি মানুষের লিস্টের ভেতরে আবার আমার নাম ছিল না। কারণ মানুষ হিসেবে কম দামি হইলে, মানুষটা যদি কম দামি মানুষ হয় আল্লাহর দৃষ্টিতে, তাইলে আখেরাতে তার ক্ষতি। যারা দামি তারা আখেরাতে আল্লাহর কাছে ইজ্জতের মাকাম পাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহ কি দাম আর কম দাম দেখতে কারোর বাড়িঘর আর গঠন সৌন্দর্য আর গায়ের চামড়া দেখবে? না। মাল দৌলত দেখবে? না। বাহ্যিক হালাত দেখবে? না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সুরাত এটা দেখবেন না, বাহ্যিক ভাবে বান্দার অবস্থান কি, এমপি মন্ত্রী না শহীদার, এটা দেখবেন না। এটা কি মুসি মেথর নাকি ডিসি এডিসি, এটা দেখবেন না। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক হালত দেখবেন না। আল্লাহ তাআলা বান্দা কোন আসনে বসায় এটা দেখে না, বান্দাটা কেমন ঘরে ঘুমাইছে এটা দেখে না, বান্দাটা দেখতে তার গঠন কেমন এটা আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলা দেখেন বান্দাটার কলব কেমন, বান্দাটার হৃদয়টা কেমন, হৃদয়ের ভিতরে তাকওয়া আছে না নাই, আল্লাহর ভয় আছে না নাই, হৃদয়টা কেমন, হৃদয়ের ভিতরে খুলুস ইখলাস আছে না নাই, ইহসান আছে না নাই, ইলম আছে না নাই, সহি সমঝ বুঝ আছে না নাই, এটা আল্লাহ তাআলা দেখেন। এবং বান্দাটার কর্মকাণ্ড গুলা কেমন এটা আল্লাহ তাকায় দেখেন, আমল দেখেন। এটা কি গান শুনে নাটক শুনে নাটক করে গান করে পাপাচার করে মানুষের উপরে জুলুম করে, নাকি নামাজ পড়ে রোজা রাখে ইবাদত করে জিকির করে তিলাওয়াত করে বন্দেগী করে,
বান্দাটা কি আমল করে এটা মহান আল্লাহর নজর করে তাকায় দেখেন। ভেতর ভালো আমল ভালো, মানুষগুলা দামি। ভেতর খারাপ আমল খারাপ, দেখতে সুন্দর, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর পদে বসা, কিন্তু মহান আল্লাহর দরবারে এমন মানুষের কোনো দাম নেই, এক জাররা দাম নেই। সুতরাং দিন যাইতেছে, এটা কিন্তু কমতেছে। কারণ হলো দিন যাইতেছে, আমরা কিয়ামতের কাছাকাছি যাইতেছি, আর জমানায়ে নবুয়ত থেকে দূরে সরতেছি। যত দিন যাইতেছে জমানায়ে নবুয়ত, নবীজির নবুয়তের আলো থেকে আমরা দূরে অবস্থান নিতেছি। বাতি থেকে যত দূরে যাইবেন অন্ধকার আইব না? জি। এখানে বাতি জ্বলতেছে, এ বাতির ঠিক কাছে যারা, তারা আলো বেশি পাবে। আরেকটু পিছনে যারা আলো কম পাবে, আরেকটু পিছনে যারা, হ্যাঁ আরেকটু আলো কম পাবে, একেবারে বাইরে অন্ধকার হয়ে যাবে। নবুয়ত জমিনের আলোকিত বাতি, যুগে যুগে নবুয়ত আসছে। আমাদের নবীর নবুয়তের আলো বিশ্বময় আলো, কারণ আমাদের নবী বিশ্ব নবী। নবীজির এই নবুয়তের আলো থেকে যত দূরে যাইতেছি, তত মানুষের বুঝ, আমল, আখলাক সব নষ্ট হইতেছে, তানাফসুলি হইতেছে, কারণ নবুয়তের আলো থেকে দূরে যাইতেছে আর কিয়ামতের কাছাকাছি হইতেছে। এই যে আমি বসছি কতক্ষণ আগে, এই 5 মিনিট 10 মিনিট, এই 10 মিনিট আগের সময়টা ভালো ছিল। 10 মিনিট পরে এখন যে সময়টা, ওই সময়ের চাইতে এই সময়টা একটু নিম্নমানের। সামনে বাড়বো 1 ঘন্টা পরে আরো নিম্নমানের, আর 1 ঘন্টা পরে আরেকটু নিম্নমানের, কারণ এই 1 ঘন্টা পর কিয়ামতের দিকে আগাইছে। যত আগাইতে থাকবো তত মানুষের দাম, মূল্য কমতে থাকবে। এক বুজুর্গ আল্লাহওয়ালা বাংলাদেশে সফর করছেন ইন্ডিয়া থেকে, ওনার জন্য সুন্দর মেহমান নওয়াজির ব্যবস্থা করা হয়েছে। তরকারি টরকারি সব রান্না শেষ, বুজুর্গ চলে আসছেন, কিন্তু দস্তরখান লাগাইতে পারতেছে না, কারণ ভাত রান্না এখনো হয়নি। উনি বললেন খিদা লাগছে, তাড়াতাড়ি ভাত দাও। তো মেজবান সাহেব বলে সব রেডি হুজুর, খালি ভাতটা চলে আসে, নামলেই গরম গরম দিমো আর খাইবেন। উনি বললেন কেন তোমাদের ঘরে কি ঠান্ডা ভাত নাই, পুরান ভাত নাই? ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাত খাইবেন? কয় ঠান্ডা ভাত আমার কাছে পছন্দ গরম ভাতের চাইতে একটু বেশি। মেজবান চিন্তা করতেছে যেটা পছন্দ এটা খাইলেই তো বালা, বাস ঠান্ডা ভাত দিয়ে দিছে। ঠান্ডা ভাত পেট ভরে খাইছে। বাকিরা বয়ে রয়েছে, হেরা গরম ভাত খাইছে। খাবার দাবার শেষ, এবার বসে আছে। তো এর ভিতর থেকে একজন জিজ্ঞাসা, হযরত ঠান্ডা ভাত আপনার পছন্দ কারণ কি? আমি যখন জেলখানায়, তো জেলখানার ভেতরে পত্রিকা ঢুকতো, জেলখানার ভিতরে পত্রিকা ঢুকতো। আপনারা পত্রিকা পান ফজরের লগে লগে, আমরা পাইতাম সন্ধ্যার সামান্য আগে আগে। যাইতে যেতে ভিতরে ঢুকতে ঢুকতে একটু দেরি হয়ে যেত আর কি, বুঝলেন? একদিনের পত্রিকা আর একদিন পড়া যেত আর কি। তারপরেও পত্রিকার বড় বেহাল কন্ডিশন কি, এটার ভেতরে যত জরুরি খবর আছে এটি কাইটা রেখে দিত। মানে যেটি পড়লে জেলখানার কয়েদিরা উত্তেজিত হইতে পারে, এগুলা কাইটা দিত। এগুলা কাইটা কইটা তারপরে পত্রিকা দিয়ে দিত, কাটা পত্রিকা। যা থাকতো ভিতরে এটি পড়ার খবর খুব বেশি নাই, এগুলো সব আগাইবার খবর বেশি। যেই কাটা পত্রিকা যেটা গেছে একদিন, আমি একদিন পত্রিকা চিন্তা করলাম দেশের পত্রিকা দৈনিক কি ছাপা হয়েছে দেখি। তো পত্রিকায় যা যা আছে এর ভিতরে পড়ার মতো একটাই পাইলাম, ফজিলতুল পান্থা ভাত।
ওখানে আর্টিকেলের শিরোনাম হলো পান্তা ভাতের উপকারিতা। পান্তা ভাতের অনেক উপকার ওখানে লেখা আছে, পড়লাম। আমার প্রশ্ন যে এই বুজুর্গের কাছে পান্তা ভাতের ফজিলতটা কি, এটা শুনি। জিজ্ঞাসা করা হলো, হযরত পান্তা ভাত আপনার ঠান্ডা ভাত পছন্দ, কারণ কি? গরম ভাত কি আপনার ক্ষতি করে? ঠান্ডা ভাত আপনার উপকার করে? এমন কোনো কিছু নাকি? বুজুর্গ বলেন, না, এমন কোনো কিছু না। একটা বলি শোনেন, সেটা হলো ঠান্ডা ভাতের জন্ম হয়েছে যমুনায় নবুয়তের কাছাকাছি, আর গরম ভাত জন্মাইছে যমুনায় কিয়ামতের কাছাকাছি। ওইটা আগে জন্মাইছে, ওইটা নবুয়তের নূরের কাছাকাছি। আর গরম ভাত এখন যেটা রেডি হয়েছে, এটা যমুনায় নবুয়ত থেকে আর একটু দূরে। ফজিলত, বরকত, আস-সাবিকুন আস-সাবিকুন এটার ভিতরে বেশি। তুলনামূলক ওইটার চাইতে এটা ভালো, এই কারণে এটা আমার পছন্দ। তার মানে হলো যেই ভাতটা আগের ওইটা দামি, যে ভাতটা পরের সেটা তেমন কম দামি। ওরকম যে মানুষগুলা আগের ও মানুষগুলা দামি, যে মানুষগুলা পরে আসতেছে মানুষগুলা কম দামি। ধীরে 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 মানুষের দাম, মূল্য সব আস্তে আস্তে কমবার লাগছে। এ কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা নির্দেশনা আছে। আপনারা যারা সামনে আছেন এরা কিন্তু অন্যদিকে থাকেন না, আমার দিকে থাকেন। কিন্তু আমরা তো ওয়াজ করার সব জায়গায় নাই, কিন্তু কইতাছি, বসায় দেন, তাই কথা বলি। এখন কথা না কম বললে ভাল লাগে, বেশি বলতে বিরক্ত লাগে। কথা কম বললেই আরাম লাগে, কথা বেশি বললে বিরক্ত লাগে। যখন কথা বলি তখন আপনাদের দিকে খুব খেয়াল করে বলি, আপনাদের চেহারা চেহারা দেখি। তো এই কারণে আপনারা এই দিকে থাকলে কথা বলার সার্থকতা আসবে। किस्मत की बदनसीबी को सयाद क्या करे, सिर पर गिरे पहाड़ को फरियाद क्या करे। কখনো কখনো এমন কিছু হয়ে যায় বলার কিছু থাকে না। আমিও ওয়াজে বললাম, মাই তো কবরের পথ ধরল। আমার কিসমতি হয়েছে এরকম, আবার ঠিক গুরুস্থানের বরাবর বসছে, কারণ আমি ওই পথের যাত্রী। উচিত তো ছিল কথা না বলে আমারও এখন মাইয়েতের কবরে গিয়ে এক মুঠ মাটি দেওয়া। বসায় দিছেন, হ্যাঁ, লাশ মাটি দাফন হয় নাই, দাফন হয় নাই। জানাজার সাথে এখন এরকম করে কথা বলতে দিবে না। হ্যাঁ, দাফন চলতেছে। না থামাই দেব না, গিয়ে থামাই, বরঞ্চ চলেন আমরা সবাই যাই দাফনে সামিল হই। কি পুরুষ মাইয়েত না মহিলা? পুরুষ। খাদেম ছিল সবাই যা দাফনে অংশগ্রহণ করলে সব বেশি। কারণ হাদিসে আছে, কেউ যদি মাইয়েতের জানাজা পড়ে তাইলে আমল নামার মধ্যে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব জমা হয়। আর কেউ যদি মাইয়েতের দাফনে অংশগ্রহণ করে এক মুঠ মাটি দেয়, তার আমল নামায় আর এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা জমা করে দেয়। উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব বাড়ির কাছের কথা। এই হাদিস শোনার পরে এক সাহাবী হাওমা করে কাঁদছে। তো জিজ্ঞাসা করছে, কান্দেন কেন? কান্দি, জিন্দেগিতে কত জানাজা আমার সামনে আসছে, অবহেলা করে জানাজাগুলা পড়িনি। কত মাইয়িতের দাফন হয়েছে, অবহেলা করে দাফনে অংশগ্রহণ করিনি। লাশের পিছে পিছে একটু হাঁটি নাই, অনেক বড় আমল। তো
যদি অংশগ্রহণগুলা করতাম তাহলে কত উহুদ পাহাড় পরিমাণ সব আমল নামায় পাইতাম। তো সুতরাং ওই কথা আর কি, দিন যাইতেছে, মানুষের দাম কমতেছে, এই জন্য আল্লাহর নির্দেশ হইল, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ১,৫০০ বছর আগে। কোরআন যখন নাজিল হয়েছে ওই সময় আমাদের প্রতি নির্দেশ হয়েছে, আমিনু কামা আমানান নাস। কোরআন শরীফের পয়লা সফায়, পয়লা পাতায়, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তেমন যেমন পেছনের লোকদের ঈমান ছিল। পূর্বের যুগের মানুষগুলা যেমন ঈমানদার ছিল ওই রকম একটা ঈমান তোমরা আনয়ন করো। অর্থাৎ জমানা হবে নতুন, কিন্তু মানুষের স্বভাব হবে পুরানো। যুগ হবে নতুন, কিন্তু আমলগুলো হবে পুরানো। সব নতুন যুগের নতুন আমল যদি করতে যান তাই মুসলমানিত্ব থাকবে না। ইহুদিয়াত আর নাসরানিয়াত এভাবেই মুসলমানকে গ্রাস করেছে। পয়লা বৈশাখ কত কুকর্ম দিয়া ভরপুর হয়ে গেছে। যত গুরুত্বের সাথে পয়লা বৈশাখের কুকর্মের সাথে জমানার মুসলমান জড়িয়ে আছে, অত গুরুত্বের সাথে কালেমা পড়া, নামাজ পড়ার গুরুত্ব অত নেই, ইবাদতের গুরুত্ব অত নেই। এ কারণে তাকাইতে হবে পিছনে। পেছনের মানুষ যত যত পিছে যাবো মানুষগুলা তত ভালো পাবো।